এটাই হলো ভারতীয় অর্থনীতির শক্তি। এক সময় যেখানে সবাই ভেবেছিল যে রাশিয়ান তেল কেনার কারণে হয়তো ভারতের উপর 500% শুল্ক চাপতে পারে, অন্তত যে নতুন বিল আনার প্রস্তাব স্বয়ং ট্রাম্প দিয়েছিলেন যে ভারত, চীন ইত্যাদি দেশগুলি এখনো রাশিয়ান তেল কিনে চলেছে, ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করে চলেছে, ফলে তাদের উপর 500% ট্যারিফ চাপানো উচিত, সেখানে খেলা পুরোই ঘুরে গেল। ভারতীয় কূটনীতিকদের প্রচেষ্টায় বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বারবার দফায় দফায় আলোচনায় ভারত এবং আমেরিকা এক ট্রেড ডিলের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে। যেভাবে ট্রাম্প ঘোষণা করেছেন সেরকম কোনো ট্রেড ডিল এখনো হয়নি, তবে প্রায় ফাইনালাইজ হয়ে গেছে। এবং তার মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ভারত রাশিয়ান তেল কেনা কমাবে এমন কোনো কথা বলেনি। ট্রাম্প তার পোস্টে দাবি করেছেন অবশ্যই, কিন্তু ভারতীয় আধিকারিকরা জানিয়ে দিয়েছেন যে এরকম কোনো পরিকল্পনাই নেই যে রাশিয়ান তেল কেনা কমানো হবে বা ভেনেজুয়েলার তেল কেনা হবে। ফলে এই মুহূর্তে ভারতের উপর যে 25+25 50% ট্যারিফ ছিল সেটা কমে গেছে। মানে রাশিয়া থেকে তেল কেনার জন্য যে অতিরিক্ত 25% ট্যারিফ সেটা পুরোটাই হটিয়ে দেওয়া হয়েছে, আর যেটা রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক ট্যারিফ 25% ছিল সেটা কমিয়ে 18% করে দেওয়া হয়েছে। ফলে সাউথ এশিয়ায় সমস্ত দেশের মধ্যে ভারতের উপরেই এই মুহূর্তে ট্যারিফ সবচেয়ে কম রয়েছে, যেটা ভারতীয় বিনিয়োগকারীদেরকে অনেকটাই লাভ দেবে।